শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এবং 5 দফা দাবিতে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে সকাল 8:30 থেকে এখন পর্যন্ত প্রায় 7 ঘন্টার মতো সড়ক অবরোধ করে রেখেছেন এবং সড়ক অবরোধের ফলে কিন্তু সড়কের দুই পাশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং নগরবাসী কিন্তু দীর্ঘ যানজটের ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং শিক্ষার্থীরা বলেছেন যতক্ষণ না পর্যন্ত তাদের সহপাঠীদের উপর যে বহিষ্কারাদেশ রয়েছে সেটি যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রায় ঘণ্টাখানিক আগে কিছুক্ষণ আগে এখানে গুলশান জোনের ডিসি এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তারা বলেছেন যে যতক্ষণ যে শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে শিক্ষার্থীদের উপর তার একটা সুষ্ঠু বিবৃতি তারা চাচ্ছে এবং শিক্ষার্থীদের যে বহিষ্কার আদেশ রয়েছে সেটি কিন্তু তারা প্রত্যাহার চাচ্ছেন। এখন পর্যন্ত তারা এই নতুন বাজার এবং ভাটারা যে থানাটি রয়েছে সেটির সামনে কিন্তু শিক্ষার্থীরা টানা অবস্থান করে যাচ্ছেন সড়ক ব্লকেট করে। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে যেটি করে নতুন বাজার ব্লকেট কর্মসূচি যেটি রয়েছে সেটি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এখনকার এখানে সর্বশেষ কী অবস্থা রয়েছে এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আমরা যদি একটু কথা বলি, ভাইয়া একটু বলবেন যে আপনার আসলে কীভাবে অসুস্থ হয়েছে? ভাই, আমরা এখানে পকেটে বসে কথা বলছিলাম, তখন ওরা হামলা করে বসে। আমরা প্রমাণ চাইছিলাম যে আমি কি দোষ করছি, আমার প্রমাণ দেয়, আমি মাথা পেতে নিব। ওরা প্রমাণ দিতে পারতেছে না। ওরা বলতেছে গার্জিয়ান আনবেন। গার্জিয়ান কেন আনবো? আমি ভুল করলে আমি গার্জিয়ান আনবো অবশ্যই। আমি বলছি আমি যে ভুল করে থাকি আমি ক্ষমা চাইবো, কিন্তু আপনার প্রমাণ দেন। ওরা একবার বলে আমি নাকি ভিসিকে অবরুদ্ধ করে রাখছি রাত ভর, এর জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে। আবার সরাসরি ডেকে আমাকে বলে যে আমি ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে বহিষ্কার করা হয়েছে, অবরোধের কারণে করা হয় নাই। কোনটা বিশ্বাস করবো? আপনাদের কতজন শিক্ষার্থী আহত হয়েছে পুলিশের লাঠিচার্জে? এখানে অলরেডি 4-5 জন লাঠিচার্জ করা হয়েছে। যতটুকু শুনেছি 3 জন হচ্ছে কুমিটোলে অলরেডি ভর্তি করা হয়েছে ওদেরকে। এখন ওদেরটা খোঁজ নিতে হবে কী অবস্থায় আছে। এছাড়া এখানে আরও 8-10 জনের মতো আহত হয়েছে। আপনাদের অবস্থানটা বা আন্দোলনটা এখন কোন পর্যায়ে যাবে? প্রথমত হচ্ছে আমার প্রাইভেট ইউনিভার্সিটি, কখনোই আন্দোলন আমি না। দাবি দেওয়া যা দানাই আমরা হচ্ছে সবগুলা ফেসবুকে জানাই, অনলাইনে জানাই, চিঠিতে জানাই, কখনো কিন্তু সরাসরি জানাই না। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে আমরা রাস্তায় নেমে পারি নাই। ইউজিসিতে অনেকবার গিয়েছি, 7বার গিয়েছি। 7বার কি জেসের সংখ্যা? 7বার গিয়েছি, কোনো সমাধান করতে পারে নাই, খালি ফিরায় দেয়। এরপর আমরা আজকে এখানে এসে নামতে বাধ্য, কারণ 2 মাস ধরে আমরা বহিষ্কার হয়ে আছি শিক্ষার্থী হিসেবে। দর্শক, আসলে শিক্ষার্থীরা যেমন বলছিলেন যে তারা কিন্তু আসলে 2 মাসের মতো বহিষ্কার অবস্থায় রয়েছেন এবং তাদের বহিষ্কারাদেশ বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে না। এবং আমি একটু আরেকজনের সাথে কথা বলি যে ভাইয়া, এখন পর্যন্ত তো আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে না, আপনারা নতুন বাজার ব্লকেট করছেন, এখন আপনাদের অবস্থানটা কোথায় যাবে? আমরা সন্ধ্যা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাই, দেখি যে কর্তৃপক্ষদের কোনো ধরনের নতুন কোনো আসে কি না। যদি আসে তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত ওই অনুযায়ী নিব, আর যদি না আসে তাহলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু বলে না। আমাদের সাথে পুলিশের সাথে কয়েকবার দাওয়া পাল্টা হয়েছিল। প্রথম আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করেছিলাম, তারপর আমাদের ভার্সিটির প্রক্টর অফিসের প্রক্টর সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ এসে তাদের সাথে যোগাযোগ করে দেখলাম, তারপরে পুলিশের সাথে আমাদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়। লাঠিচার্জে কয়জন শিক্ষার্থী আহত হয়েছে? অনেক আমাদের অনেক নারী শিক্ষার্থী অনেক বেশি আহত হয়েছে। আমাদের সহযোদ্ধা অনেকে আহত হয়েছে। দর্শক, এখন পর্যন্ত টানা প্রায় 7 ঘন্টার মতো শিক্ষার্থীরা যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে নতুন বাজার এবং ভাটারা থানার সামনে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং প্রায় 7 ঘন্টার মতো শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু সড়কে শুয়ে কিন্তু তারা আসলে অবস্থান করছেন। তারা বেশ কয়েকজন, আমরা আহত কয়েকজনকে দেখতে পাচ্ছি। এবং যদি একটু কথা বলার একটু চেষ্টা করি যে ভাইয়া, একটু বলবেন যে আপনাদের এখন অবস্থানটা কোন পর্যায়ে রয়েছে আন্দোলনটা? আমাদের অবস্থান, আমরা এখন কোনো ডিসিশনে যাব না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে সরকার থেকে প্রতিনিধি আসবে, ভার্সিটি অথরিটি বোর্ড থেকে, ট্রাস্টি বোর্ড থেকে আমাদের সাথে অথরিটি আসবে, এরপর আমাদের সাথে কথা বলবে, আমরা এরপর ডিসিশনে যাবো। এর আগে আমরা কোনো আন্দোলন আমরা থাকবো না। কোনো কিছু বলা হয়েছে না, এখন পর্যন্ত তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। বা ছাত্র উপদেষ্টা যারা রয়েছে তারাও কি যোগাযোগ? না, আমরা তাদের কারোর সাথে যোগাযোগ করিনি, তারাও আমাদের সাথে যোগাযোগ করেনি, আমরা তাদের অপেক্ষা আছি। তাদের সাথে আপনাদের দূরত্বের আসলে মেইন কারণ যারা এখন পর্যন্ত যোগাযোগ করলো না, টানা 7-8 ঘন্টার মতো আপনারা ব্লকের কর্মসূচি রয়েছে, তারা কেন আপনার সাথে যোগাযোগ করলো না? এখন এখানে বিভিন্ন বিষয় থাকতে পারে, রাষ্ট্রীয় কোনো বিষয় থাকতে পারে, তারা কেন আসলো না এটা আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তারা এখনও কেন আসলো না। আমরা তাদের সাথে একত্র হয়ে আমরা জুলাই আন্দোলন সফল করেছিলাম। সকল প্রাইভেট ইউনিভার্সিটির কারণে জুলাই আন্দোলন আমরা সফল করতে পেরেছি। জুলাই আন্দোলনের প্রধান স্টক হোল্ডার ছিল প্রাইভেট ইউনিভার্সিটি। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে রাস্তা মার খাচ্ছে, পুলিশ তাদের উপর হামলা করছে,
কিন্তু আমাদের যারা ছাত্র প্রতিনিধি সরকারের উপদেষ্টা আছে তারা এখন পর্যন্ত আমাদের কাছে কেন আসলো না, এর জবাব আমরা তাদের কাছেই চাচ্ছি। ভাইয়া এসব কি ভাই? দর্শক, আসলে এখন পর্যন্ত তারা শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে আজকে সন্ধ্যা পর্যন্ত আর কি তারা এই যে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে, নতুন বাজার সড়ক ব্লকের যে কর্মসূচি রয়েছে সেটি আসলে তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে তাদের যে ছাত্র উপদেষ্টারা রয়েছে, যে উপদেষ্টা পরিষদে যারা ছাত্ররা যারা রয়েছেন তারা তাদের সাথে কথা বলেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে তাদের কাছে এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি তারা যে আসলে এই যে আন্দোলনটি তারা করছেন এবং 2 মাসের মতো তাদের সহপাঠীরা বহিষ্কারের অবস্থায় রয়েছে। তারা কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে তারা এমন কোনো আসলে বিবৃতিও তারা পায়নি। এবং আমাদেরকে বিতর্কিত করেন, এটা এবার আমরা কেউ নিব না। আগে বলে দিলাম, আমরা কিন্তু সঠিক তথ্য দিচ্ছি প্রতিবারই। আপনারা আসতেছে যাত্রার কাছে তথ্য সংগ্রহ করছেন, এটা কিন্তু আপনাদের প্রফেশনালিজমের কিন্তু আমি মনে করি যে এটা কিন্তু মানে অভাব। কারণ আপনি সঠিক তথ্য পাবেন আমাদের কাছে, এতগুলো লোক বসে আছে, আপনি ডানে বামে তথ্য নেন, এটা তারপর ভেরিফাই করুক সত্য নাকি মিথ্যা। সত্য না মিথ্যা দেখেন, আপনারা ভেরিফাই করে নেন, কিন্তু হুট করে প্রচার করিয়েন না। দর্শক, আসলে শিক্ষার্থীদের যে আন্দোলনটি রয়েছে, যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইইউ অর্থাৎ যে শিক্ষার্থীদের যে আন্দোলনটি রয়েছে সেটির জন্য কিন্তু সড়কের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।